গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে 28 তারিখ বৃহস্পতিবার। আজকে ঈদ উপলক্ষে ছুটি ছিল, ওই জন্য বাড়িতেই রয়েছি। আর এই যে এই বাড়ির পিছন দিকটায় ওখানে একটু ডাঁটা শাক ছড়িয়েছিলাম, ডাঁটা শাকের দানা ছড়িয়েছিলাম। সেই ডাঁটা শাকগুলো ভালোই হয়েছে, মনে করলাম যে একদিন শাক খাওয়া যাক। তাই জন্য আজকে ছুটি যেহেতু, আর বাগানের শাক একটু ভালো করে বাছতে হয়, ওই জন্য করে ওখান থেকে তুললাম। শাশুড়ি মা আর আমি দুজনে মিলে শাকটা তুললাম। তোলার পরে অনেকটা ঘাস টাস হয়েছিল, সেগুলোও তুলেছি। তুলে সেগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে তারপরে এখন দুজনে ঘরে চলে এসেছি। শাকটা নিয়ে এসে শাকটাকে এতক্ষণ বসে এখানেই বাছছিলাম। শাক বাছার পরে আজকে ইঁচড় নিয়েও বসেছি, কেননা এইসব শাক ইঁচড় এগুলো অনেকটাই সময় লাগে কাটাকুটা করতে। ওই জন্য করে ছুটির দিন করেই ঠিক করে নিই যে এইসব খাবারগুলো রেখে দিই, ছুটির দিন করেই খাওয়া হয়। ওই জন্য আজকে ইঁচড় বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর ইঁচড় বাড়ির গাছের ইঁচড়, এটা গাছে ছোট ছোট ইঁচড় হয়েছে, ওইগুলো মনে করলাম তরকারি খাওয়া যাক, কেননা ওর মধ্যে বেশি কোয়া হবে না, কাঁঠালটা খেতে ভালো হবে না। ওই জন্য করে মনে করছি যে তরকারি দুটো ইঁচড় কাটা হয়েছে, একদম এরকম ছোট ছোট সাইজের। একটা কাটলাম, কেটে এখন বাছছিলাম। ভিতরে একটু হয়ে গেছে, বেশ দানা টানা হয়ে গেছে, সুন্দর হয়েছে। আর একটু হলুদও হয়ে গেছিলো, মানে পাকার আগের মুহূর্তে যেটা হয় সেই টাইপের হয়ে গেছে। আর তারপরে আর একটা ইঁচড়ও কাটছি, দেখো বেশি হয়ে গেছে। এই ইঁচড়টা একটু কচি ছিল, দেখো সাদা দেখাচ্ছে, কচি ছিল। তাহলে ইঁচড় টিচড় কেটে নিই। আর ঘরের সমস্ত কাজকর্ম এখনও কিছুই করতে পারিনি। আর আজকে শাক বাছা, ইঁচড় কাটা, এইখান থেকেই অনেকটা সময় নষ্ট হয়ে যাচ্ছে। আর আজকে হচ্ছে একাদশীর পারণ ছিল, তাই জন্য সকাল সকাল শাশুড়ি মা স্নান করে পুজো দেবে বলে পুজো দেওয়া হয়ে গেছে। মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম শাশুড়ি মা রেডি করে নিয়েছেন। নেওয়ার পরে দুজন মিলে গেছিলাম বাগানের পিছন দিকটা, ওইখানটায় একটু শাক টাক তুললাম। আর আমি এই রান্নার জোগাড়টা এখন করে নিচ্ছি, উনি এখন চলে গেছেন। আর আমি তাহলে এই ইঁচড় টিচড় কেটে নিয়ে একবারে রান্না বসাবো। ইঁচড় কাটবো, চিংড়ি মাছ কাটবো। আর এই যে দেখো অনেকটাই ইঁচড় হয়ে গেছে, জল দিয়ে রেখেছিলাম। আর এইটা একদম করব না, ভাপাবো না, মানে সিদ্ধ করব না, কেননা একদম সরু সরু করে কেটেছি, একদম ভেজে টেজে নিয়েই করে দেবো। আর একটু লাল লাল হয়ে গেছে, তার মানে নরম হয়ে গেছে। আর এই যে শাকটাও বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছ বাছাও হয়ে গেছে, শুধু আমার পেঁয়াজ রসুন এগুলোই কাটা বাকি রয়েছে, শাকের পেঁয়াজ রসুন আর এই যে তরকারিটা যেটা দেব। আর এই যে দেখো বন্ধুরা, আমার শাক ভাজা আর টকটা মোটামুটি রেডি হয়ে গেছে, ইঁচড়টাও হয়ে গেছে। এই যে ইঁচড়টা দেখো, আর ইঁচড়ের দানাগুলো দেখলেই বুঝতে পারছি যে কতটা পাকলো হয়ে গেছে, ওই যে দানার মধ্যে লাল খোসা যেটা। গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া করার পরে একটু শুয়ে রেস্ট নিয়েছিলাম। তারপরে এখন সন্ধ্যার টাইমটা উঠে একটু চা করে নিয়েছি। আমি বড় মেয়ে চা খাবো, আর ছোট মেয়েকে যেহেতু পড়তে দিয়ে এসেছি, আর ওকে পড়তে দিয়ে এসে চাটা খেয়ে নিচ্ছি। দুজনে মিলে একটু বসেছি, চা খেয়ে নেব। আর আমার যেহেতু প্রজেক্টের কাজগুলো দিয়েছে, ওইগুলো মানে ট্রেনিংয়ের জন্য যে সেলাইয়ের ট্রেনিংয়ের জন্য যে ওখান থেকে প্রজেক্টের অনেক রকম কাজ দিয়েছে, সেইগুলোই করব বলে দুজনে মিলে একটু আলোচনা করছিলাম যে কি কি করা হবে, কিভাবে লিখতে হবে। ওকেই বলেছিলাম সমস্ত লিখে দেওয়ার কথা, সেইগুলো লিখে দেবে ও। ওই জন্য সেইটা কিভাবে কি লিখতে হবে সেটাই করব বলে সেটা আলোচনা করছিলাম। সময় পেলে তোমাদের সাথেও শেয়ার করব আমি প্রজেক্টের জন্য কি কি বানিয়েছি আর কীরমভাবে খাতা তৈরি করলাম, সেগুলো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা এখন চাটা খেয়ে নিই, তারপরে আসছি। রাত্রে কিছু রান্না করতে হবে, দেখা যাক কি কি রান্না করি। আর দেখো বন্ধুরা, রাত্রে ভাতটা বসিয়ে দিয়েছি, আর একটু করেছি এই যে ভেন্ডি আলুর তরকারি, আর একটু ডিম ভাজা করে নেব। তাহলে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।